What I would suggest is, apart from that, you can have light stuff. উচিত শিক্ষা হয়েছে ভারতের, যে সমীকরণে সেমিফাইনাল খেলতে পারবে না ভারত। এবার ভারতীয় টিমের উপর চরমভাবে ক্ষেপে গেলেন সাবেক সফল অধিনায়ক ভারতের মহেন্দ্র সিং ধোনি। ভারত সেমিফাইনাল খেলবেন কি খেলবেন না, সমীকরণ মিলিয়ে যা বললেন মহেন্দ্র সিং ধোনি। বাংলাদেশের অনেক ভক্তদের দাবি ভারতের কারণেই খেলতে পারেনি বিশ্বকাপ বাংলাদেশ। তাতে করে আফ্রিকার বিপক্ষে ভারতের এমন হারে অনেকেই তো ফেসবুকে পোস্ট করছেন ঈদ মোবারক। কিন্তু সবাই তো আর সমান নয়, সবাই হয়তো ভারতকে সাপোর্ট নাও করতে পারেন, কিন্তু 1/3 কিন্তু ভারতকে সাপোর্ট করবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। তবে যাই হোক, সাউথ আফ্রিকার বিপক্ষে সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচ, গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে দাপট দেখানো ভারত সাউথ আফ্রিকার কাছে শোচনীয় পরাজয়। ঘরের মাঠে এমন হার সত্যি মেনে নেওয়া খুবই কঠিন। মাত্র 111 রানে গুটিয়ে গিয়েছিল ভারত। ভারতের এমন জয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন MS ধোনি থেকে ভারতীয় সাবেক ক্রিকেটাররা। এখনই সমীকরণ মেলাতে হচ্ছে তাদের। সত্যিই কি সেমিফাইনাল খেলতে পারবে ভারত? আছে কি কোনো বাধা, নাকি কঠিন পথ পাড়ি দিতে হবে ভারতের? এ বিষয়ে অবশ্য ভারতের হারের পরে সংবাদ মাধ্যমে কথা বলেছেন ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং বলেন, ভারতের এমন হারে সত্যি উচিত শিক্ষা হয়েছে। ভারতীয় অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টকে দায়ী করেছেন। ব্যাটিংটা উলটপালট করে পাঠানোটাই খেপে গেছেন মহেন্দ্র সিং ধোনি। পর্যায়ক্রমে যার যার জায়গায় ব্যাটিংয়ে পাঠালে হয়তো এমন হার দেখতে হতো না। এদিকে তিনি সমীকরণ মিলিয়ে বলেন, কঠিন হবে ভারতের সেমিফাইনাল খেলা, কেননা বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত একটা ম্যাচ খেলে ফেলেছে ভারত, যেখানে একটাতেই জয়। পরবর্তী 2টা ম্যাচ আছে ভারত, পরবর্তী 2টা ম্যাচ অবশ্যই জিততে হবে ভারতের। শুধু তাই নয়, রান রেটের দিকে তাকাতে হবে ভারতের। আফ্রিকার জয় প্রতিটা ম্যাচেই দেখতে হবে, তাহলেই হবে কি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। অন্য প্রান্তে আফ্রিকার এমন জয়ে প্রতিপক্ষের হারে ভারতের একটা সুযোগ থাকবে সেমিফাইনাল খেলার। তাই পরবর্তী 2টা ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। ভারতকে সেমিফাইনাল খেলতে হলে তাকেও থাকতে হবে প্রতিপক্ষের জয় পরাজয়ে।